আমরা বলতে চাই, আমরা জানতে চাই চুক্তিটাতে আসলে কি আছে। চট্টগ্রাম বন্দর ডিবি ওয়ার্ল্ডের হাতে কোনোভাবেই এনসিডি তুলে দেওয়া যাবে না। চট্টগ্রাম বন্দরের চলমান আন্দোলন ঘিরে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে সরকার। আন্দোলনকারী শ্রমিক কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সহযোগিতা না পেলে সরকার হার্ড লাইনে যেতে বাধ্য হবে। উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমাদের হার্ড লাইনে যেতে হবে। যত বোঝানো যায় বোঝাবো, কিন্তু না হলে হার্ড লাইনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনাদের জেদের কারণে যত বোঝানো হয়, আপনার বুঝতে না পারলে হার্ড লাইনে যাওয়া ছাড়া কোনো উপায় আছে বলেন? আপনি কি করছেন? আমি বলেছি আশ্বস্ত হওয়ার কথা, যদি আশ্বস্ত না হয় তাহলে মনে করবো যে তাদের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। কোর্টে তো এরকম আদেশ এখনো দেয়নি, দিলে অবশ্যই স্থগিত। নৌ পরিবহন উপদেষ্টা বলেন, দেশের 18 কোটি মানুষকে জিম্মি করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সামনে রমজান, এই সময়ে বন্দর অচল হলে দেশের অর্থনীতি ও নিত্যপণ্যের সরবরাহে ভয়াবহ সংকট তৈরি হতে পারে। আমাকে বলেছে, আমরা ডেফিনেটলি এটা হতে দেখবো, কিন্তু আপনারা যদি কোঅপারেট না করেন তাহলে এর চাইতে বাইরে কি করা যায়। ওনারা বলেছেন যে ওনারা দেখবেন। আপনারা আপনাদের মতবাদ যা আছে সেটার জন্য তো আপনি বাংলাদেশের 18 কোটি লোকেরকে জিম্মি রাখতে পারেন না, কারণ এখানে রোজা আসার কয়েকদিন পরে আর 3-4 দিন এরকম বন্ধ থাকলে বাজারে কি অবস্থা চিন্তা করতে পারতেন? কি কারণে আপনাদের জেদ। উপদেষ্টা আরো বলেন, কয়েকদিন পর রোজা, 3-4 দিন বন্দর বন্ধ থাকলে দেশের কি অবস্থা হবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কেউ আশ্বস্ত না হলে বুঝে নিব এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা ইন্ধন আছে কিনা। সরকারের এ কড়া বক্তব্যের মধ্যেই সাময়িকভাবে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ বলছে, দেশের স্বার্থ ও রমজানের কথা বিবেচনা করেই তারা আপাতত কর্মবিরতিতে যাচ্ছে না। চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, আমাদের একটাই দাবি, চট্টগ্রাম বন্দর দেশি বিদেশি কারো কাছে লিজ দেয়া যাবে না। মাননীয় উপদেষ্টা সময় চেয়েছেন, তাকে সম্মান করে দেশ ও রমজানের কথা ভেবে আমরা 2 দিনের কর্মসূচি স্থগিত করেছি। তবে এই সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে রোববার থেকে আবারও কর্মবিরতি চলবে। আমাদের দাবি, এনসিডি কে ডিপি ওয়ার্ল্ড তথা দেশি বিদেশি কারো কাছে লিজ দিতে আমরা দিব না। এটা হচ্ছে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। যেহেতু সরকার আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে 2 দিন আমাদেরকে সময় চেয়েছেন, আমরা তাকে সময় দিয়েছি, তাকে সম্মান করে সময় দিয়েছি। এবং আজকেও আমরা বিকেল বেলা কিছু জাহাজকে আমরা সেলিং করার জন্য সুযোগ করে দিয়েছি। সুতরাং আমরা দেশের প্রতি মমত্ববোধ থেকে এই কাজটা করেছি। আমরা রমজানকে সম্মান রেখে এই কাজটা করেছি, আগামী 2 দিনও করতে চাই। এখন সরকার যদি চূড়ান্ত চুক্তিতে চলে যেতে চায়, নিশ্চয় আমরা ঘরে বসে থাকবো না। আমরা কারো হুমকি ধমকিতে হার্ডলাইন টার্ডলাইন এই সমস্ত বিষয়ে আমরা ভীত বা সন্তুষ্ট নই। শুধুমাত্র দেশের মানুষের রমজানের কথা চিন্তা করে উপদেষ্টা মহোদয়ের কথায় আমরা আশ্বস্ত হই আমরা এই 2 দিন কর্মসূচি স্থগিত করেছি। এখন দেখার বিষয় 2 দিনের মধ্যে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে কোনো সমাধান আসে কিনা। অন্যথায় চট্টগ্রাম বন্দর ঘিরে নতুন করে অচলাবস্থার আশঙ্কা থেকেই যাচ্ছে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।